মামাম সোনা ঘুমোচ্ছিল, তবে ওকে কেন ঘুম থেকে ওঠাচ্ছিলাম জানো? কারণ দেখো, এই যে সবাই ওরা আজকে চলে এসেছিলো ওকে দেখতে। আর আজকে ছিল ওর ছয়ষষ্ঠী। হঠাৎ করে যখন দেখলাম কাকিমা ওরা চলে এসেছে, তো ভীষণ ভালো লাগলো। আর আজকে এই ছয়ষষ্ঠীতে কিন্তু কিছু নিয়ম রয়েছে, আর সেগুলো করতে হবে দেখে প্রথমেই এই পাতাগুলোতে নাম লেখার জন্য ঋতিকাকে বসিয়ে দিয়েছিলাম। কারণ ভাবলাম একটু লিখে দিলে মারই একটু হেল্প হবে, তাই জন্য কিন্তু ওকে বসিয়েছিলাম লিখতে। আর এদিকে দেখো, তার মধ্যেই তোজোর বাবা চলে এসেছিলো মিষ্টি নিয়ে। কারণ প্রথমবার কাকু ওরা সবাই মিলে এসেছে, আর সেই জন্য একটু আজকে যেহেতু ছয়ষষ্ঠী, তাই মিষ্টি মুখ করবে না সেটা কি হয়, সেই জন্য কিন্তু একটু মিষ্টি নিয়ে আসতে বলেছিলাম। আর এদিকে প্রথমে কাকু ওরা চা মিষ্টি খেয়ে নিয়েছিল, তারপর কিন্তু মা এদিকে নিয়মটা করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছিল। তারপর পাতাগুলো সাজিয়ে দিয়ে আর এই প্রদীপটা জ্বেলে দিয়েছিল, যেটা কিন্তু সারা রাত ধরে জ্বলবে। আর আজকেই ওর নামকরণটাও করা হয়েছে, তো ওর ভালো নাম রাখা হয়েছে প্রাংশী। আর তারপর দেখো সবাই প্রণাম করলাম এখানে। তারপর ওই মা যেই লাল জামাটা এনেছে, সেটা কিন্তু এখন প্রাংশীকে পরানো হবে। তো ওর কিন্তু এটা ফার্স্ট জামা, আর আমার ইচ্ছে ছিল খুব যে ও ফার্স্ট জামাটা লাল পরবে। তো সেই মতো কিন্তু ওর জন্য একটা লাল টুকটুকে জামা মা এনে দিয়েছিল, আর এই জামাটা ও পরেও নিয়েছে। এরপর ওর কিছু ছবি তুলে নেওয়া হয়, আর তার মধ্যেই কিন্তু ওর বাবা আর দাদা যেহেতু বাড়িতে ছিল না, সেই জন্য ওদেরকে একটু ভিডিও কল করে দেখিয়ে দিয়েছিলাম। তারপর দেখো ঋতিকা ওরাও বাড়ি চলে যাবে, সেই জন্য কিন্তু ও ওদের সবাইকে টাটা করে দিচ্ছিল। আর দেখো এখন আর চোখে কিন্তু ওরা একটুকুও ঘুম ছিল না। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।